কেউ কেউ ভাববেন যে ভগবানের প্রসাদ যদি আমাকে কেউ দেয়, আমি একাদশী করেছি আর সেদিন ভগবানের সেই প্রসাদ যদি না পাই, তাহলে আবার ভগবান রাগ করবেন না তো? যেমন পুরী ধামে গেলেন, জগন্নাথ ধামে, সেখানে নাকি একাদশী বাঁধা আছে, বলে পাণ্ডারা একাদশী করতে হয় না। কিন্তু মহাপ্রভু কি বলেছেন যে না, একাদশী অবশ্যই করতে হবে। যারা একাদশী ব্রত পালন করেন তারা কখনোই ব্রত ছাড়বেন না, ভঙ্গ করবেন না, কখনো কোনো অবস্থাতেই ব্রতটা ছাড়া উচিত নয়। তবে প্রথম অবস্থায় যারা ব্রত পালন করতে চান, ব্রত ধরতে চান, আরম্ভ করতে চান, অনেক সময় অনেকেই ভয় পান। তার জন্য আমরা কি বলি যে ঠিক আছে, আপনি একাদশীটা ধরুন। অনেকেই ভয় পান, জিজ্ঞেস করে যে মহারাজ আজকে তো করছি, আগামী দিনে যদি কোনো কারণে আমি করতে না পারি তাহলে তোমার ক্ষতি হয়ে যাবে। তো আমরা বলি বা বোঝাই যে না, ক্ষতি হয়ে যাবে এরকম নয়। আপনি যে একাদশীগুলো যতগুলো পালন করছেন তার তো শুভোদয়, তার তো মঙ্গল লাভ তো হবেই, সেটা তো নিঃসন্দেহ। সেই একাদশীর ফলটা ব্যর্থ যাবে না। পরবর্তী দিনে যদি আপনি আর করতে না পারেন, তাহলে হয়তো আর সেই একাদশীগুলো আপনার হলো না বলে তার ফল লাভ হলো না। কিন্তু তার মানে এই নয় যে ভগবান আপনার ক্ষতি করে দেবেন বা আপনার সর্বনাশ হয়ে যাবে, এটা নয়। তবে একাদশী পালন করতে করতে যখন কয়েকটা একাদশী ব্রত আপনার পালন হয়ে যাবে, তখন একাদশীর এত কৃপা বর্ষিত হয়ে যায় বা তার মাহাত্ম্য ফলে, তখন আপনার আর একাদশী ছাড়ার ইচ্ছেই হবে না। এমনকি যতই বাধা বিপত্তি আসুক না কেন, ইতপূর্বে যার কয়েকটা একাদশী হয়ে গেছে, একাদশীর কৃপায় তার সহজে ছাড়ার ইচ্ছে হবে না, যতই বাধা বিপত্তি হোক। কাউকে ডাক্তার ওষুধপত্র করতে হচ্ছে বা কোথাও কিছু যেতে হচ্ছে। অনেকে আমাদেরকে অনেক সময় অসুবিধের কথা বলেন, কিন্তু না, অ্যাকচুয়ালি যখন একাদশীর কৃপা হয়ে যাবে, তার যখন ঠিকঠাক একাদশী পালন অন্তত দু একটাও হয়ে যাবে, তখন এই মাধবের তিথি, সাক্ষাৎ মাধব বা শ্রীহরি একাদশী রূপে প্রকটিত হয়েছেন, তিনি তো কৃপা করবেনই, এবং তার কৃপার ফলে তাকে ছাড়তে হবে না। তো এরপরে কেউ প্রশ্ন করবেন যে অনেক সময় যে দেখা যায় যে 6 মাস 9 মাস বা 1 বছর একাদশী করেও সে ছেড়ে দিল। কেউ কেউ বলে না, আমাকে ডাক্তারে বলেছে, কেউ বলে আত্মীয় স্বজন বলেছে, কেউ বলে আমার একাদশী করলে উল্টি হয়ে যাচ্ছে, বমি হয়ে যাচ্ছে, অনেক রকম আমরা শুনি। তার পরিপ্রেক্ষিতে বলছি, তার কারণটা কি? কারণটা হচ্ছে তার ভেতরের থেকেই কিন্তু একাদশী যে করব বা ইত্যাদি এরকম ইচ্ছাগুলো আদৌ প্রথম থেকে ছিল না। সে হয়তো পারিপার্শ্বিক পরিবেশের চাপে, হ্যাঁ, হয়তো জোর করে বা তাকে কোনো প্রলোভন দেখিয়ে বা কোনোভাবে করানো হয়েছে, বা সে একটা ইমোশন থেকে হয়তো করেছে। অ্যাকচুয়ালি এই সমস্ত কারণে তখন এইগুলো পরবর্তী সময় এরকম হয়ে যায়। তবুও